কেউ বলছে 16 বছর এখন কেউ যদি 3 বছর রসাতলে যাওয়া করে তাহলে এই 53 বছরে যারা রাজনীতি করেছে, রাষ্ট্র পরিচালনা করেছে প্রত্যেকে দায়ী এর জন্য। এখন সবাই দেশের বিরুদ্ধে বিপ্লব ফ্যাসিবাদের দুর্গ হয়ে কথা তালি বাজায়, কিন্তু বাংলাদেশটা তো 16 বছর মাথা শুরু তৈরি মানুষের জনপ্রতীকী সংগ্রহ করে। তো একজন বলছি আমরা খাই আর যেই দেশে বসবাস করি এইটা একবারে মানে ছাড়া এর মধ্যে মানুষ বসবাস করা বেঁচে থাকা কোভিড সময় একজন কারণ ইউরোপ আমেরিকা বাইরে হাতে মাস্ক, এই মুখে মাস্ক, কত বাসে আমরা কোনো দিক পরিশ্রম নিয়েছি। ইভেন শহরে মধ্যবিত্ত নিম্নবিত্ত কয়েকজনে কিনতে পারতো, কয়েকজনে প্রোডাক্ট ইউজ করতে পারতো, স্যানিটাইজ। তো এই আমরা কিন্তু খুব বেশি আক্রান্ত হই। অনেক বলছে যে মাস্ক যে পরিমাণ ফরমালিন খাওয়ার ফলে আমাদের পেট সমস্যা তৈরি হয়েছে, ভেজাল খেয়ে কাজে ছোট ভাইরাস টেরাস আমরা কিছু করব না। তাহলে ওই যে আমরা এই বাজারের মধ্যে দিয়ে পর্যন্ত আসছি, প্রত্যেকটা স্তরে ভেজাল দূষণ। আমি একটা গল্প লিখছি ফেসবুকে যে আপনার শামসুভাই কেজি দুধ 1 লিটার দুধ 2 লিটার পানি দিয়ে 10 লিটার বানায়। যে নাজিম ভাই সে হচ্ছে আপনার ফলে দিয়ে ডাক্তার সাহেব তার ছেলে মাছ ভালো সে দুধ খায়, ওই দুধ কিনে ওই মাছ কিনে। আবার ডাক্তার সাহেব কাছে যখন এই নাজিম ভাই শামসু ভাইরা যায় তাদের প্রেসক্রিপশনে লিখে দেয় ভুয়া কোম্পানির ওষুধ, যেই কোম্পানির কমিশন বেশি দেয়, টেস্ট লাগে না, একটা জায়গায় 2টা। যদি আসিফ নজরুল সাহেব দেখলাম দুঃখ প্রকাশ করছে কথা বলতে গিয়েও, যে কথায় দুঃখ প্রকাশ করা লাগে সেরকম কথা না বলাই বোধহয় ভালো। আর উপদেশটা কথা বলে স্থির থাকতে পারবে না, কিন্তু মিথ্যা কথা বলেন নাই, অসৎ কিছু বলেন নাই। জাফরুল্লাহ চৌধুরী আজকে আমাদের মাঝে নাই, উনি একজন ডাক্তার, উনি বলেছিলেন অনেক আলোচনায়, এমনকি সর্বশেষ যে এই দামি নির্বাচনে বিএসএমইউ বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ের যে ভাইস চ্যান্সেলর ছিলেন অধ্যাপক প্রাণ গোপাল দত্ত, উনি নিচে বলেছেন যে ডাক্তাররা যদি কমিশন না খায় পরীক্ষা নিরীক্ষার খরচ 60% কমে যাবে। এটা বলছে বিএসএমইউ এর একটা সেমিনারে। তাহলে উনি তখন আওয়ামী লীগের আমলে ওই সচিব চাচিবের নেতারা তো ছিল, ওর মধ্যে থেকে বলছে যে 60% খরচ কমে যাবে, এবং কথাটা বাস্তব। জাফরুল্লাহ চৌধুরী একটা ওষুধ নীতি করেছিলেন এরশাদ সরকারের সময়, স্বৈরাচার আমলের সময়। যেই ঔষধ নীতির ফলে বাংলাদেশের ওষুধ আজকে পৃথিবীর প্রায় আপনার শতাধিক দেশে রপ্তানি হয়, এবং একমাত্র আমরা সম্ভবত ওষুধের দিক থেকে স্বয়ংসম্পূর্ণ। তো হাতে গোনা আপনার 4 থেকে 5টা আইটেমের ব্যতীত আমাদের ওষুধ বাইরে থেকে আমদানি করা লাগে না। ওষুধ দিতে ওনার এই প্রচেষ্টা বিকশিত হয়েছে, কিন্তু সেটা করতে গিয়ে কিন্তু উনি বিএমএ বাংলাদেশ মেডিকেল অ্যাসোসিয়েশন থেকে আজীবন শত্রু হিসেবে চিহ্নিত হয়েছিলেন। ওনার সদস্যপদ প্রত্যাহার করেছে, ওনার এই গণস্বাস্থ্যে আগুন দেওয়া হয়েছে, ওনাকে দেশদ্রোহী হিসেবে চিহ্নিত করেছিল সমস্ত মাফিয়ারা যারা বাইরের এই ঔষধ ব্যবসার সিন্ডিকেট নিয়ন্ত্রণ করত। তো আজকে এই স্বাস্থ্য সেবায় এখন যে আমাদের একটা ওভার পপুলেটেড কান্ট্রি, আমাদের যে পরীক্ষা নিরীক্ষার খরচ এবং সবচেয়ে মানুষের ভোগান্তি প্র্যাকটিক্যাল একটু দেয় আমাদের। সেদিন আমি রাজশাহী থেকে আসতেছিলাম, একটা ট্রেনের আমরা 4টা স্লিপিং বেড ঈশ্বরদীর থেকে এক ভদ্র মহিলাকে নিয়ে ওঠা হয়েছে। উনি খুবই অসুস্থ, আমার ছিল নিচের তলায়, এখন তাহলে মহিলা উপর তলায় উঠতে হবে, অসুস্থ মানুষ বয়স্ক মানুষ উনি তো উঠতে পারবে না। পরে আমরা নিচে ওনাকে ব্যবস্থা করালাম। ওনার সাথে একজন মহিলা আর 2জন পুরুষ, তারা ছেলের বউ। কেন? সে ট্রিটমেন্ট করতে আসছে ঢাকায়, তাদের জন্য আসছে। তাদের যদি ঢাকায় বাসা নাই, থাকবে কোনো আত্মীয় বাসায় অথবা কোনো হোটেলে, পরীক্ষা নিরীক্ষা করতে দেবে, একজনের সাথে 2জন যাবে, কতগুলো মানুষের আর্থিক ব্যয়, শারীরিক মানসিক কষ্ট, ওইদিকে বাড়িতে যদি কৃষি কাজ করে ওইখানে হ্যাম্পার। তাহলে দেখেন চিকিৎসা নিতে এসে কত দিক থেকে মানুষ ক্ষতিগ্রস্ত হচ্ছে। তারপর আবার ঢাকা মেডিকেলে কিংবা বিএসএমই সরকারি হসপিটাল গুলোতে চিকিৎসা পেতে জুতা স্যান্ডেল ক্ষয়। তারপর আবার পরিচিত লোকজন না থাকলে সিট ফিট মেলে না, ভর্তির ডেট পাওয়া যায় না। তাহলে এই মানুষগুলো কোথায় চিকিৎসা করাবে? এই যে নিয়ে কোনো কেউ ভাবে, কেউ কয়েকজন কথা বলেছে? এই ইন্টারিম সরকার 10টা বিভাগে যদি আইসা, কারণ 1000 কোটি টাকা করে বরাদ্দ দিয়ে দিত, আমি 10টা বিভাগে পর্যায়ে মানুষ সমাজসেবা নিশ্চিত করতে চাই। এই যে ডক্টর ইউনূসের এই যে মানুষের মুখে থাকবে ডক্টর ইউনূস এটা করে গেছে, এই আপনারা লক্ষ্য করেছেন? কিংবা আপনারা জনপ্রশাসন, আপনারা জনসাপের কাছে গেলে নাগরিক হিসেবে আমরা